আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দু, আশা করি সকলে ভালো আছেন। ইমাম আগ্রোর নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুস্তাকির ইমাম। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এই ব্ল্যাক রাইস ধানের বীজ যেভাবে সহজেই এই শীতকালে জার্মিনেশন করতে পারবেন। সে পদ্ধতির শুরুতেই প্রথমেই বীজটা নেওয়ার পরে আপনি বীজটা কিছুক্ষণের জন্য রোদে দেওয়া লাগবে। হালকা রোদ হলে এই ঘন্টাখানেক রোদ দেবেন, আর কড়া রোদ হলে আধা ঘন্টা দিলেই হবে। কিছুক্ষণ রোদে শুকিয়ে নিয়ে সেটা আবার একটু ঠান্ডা জায়গায় রেখে দিবেন ঠান্ডা হওয়ার জন্য। বীজটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই আমার দেখানো পদ্ধতিতে পানিতে ভিজিয়ে রাখবেন। বর্তমান শীতকাল, জার্মিনেশন একটু দেরিতে হয়, এই জন্য বেশি সময় পানিতে ভিজালে ভালো জার্মিনেশন হবে। এই জন্য আপনি 48 ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখতে পারেন। ডুবানো পানিতে একদম ভিজিয়ে রাখবেন। এভাবে ভিজিয়ে রাখবেন 2 দিন। 48 ঘন্টা ভিজানোর পরে সেখান থেকে পানিটা এই ছাড়িয়ে নেবেন। পানিটা ছাড়িয়ে একটা চটের বস্তায় নিয়ে নেবেন। একটা চটের বস্তায় নেওয়ার পরে এই যে আমার দেখানো পদ্ধতিতে এই বস্তার ভিতরে বীজটা রেখে বস্তাটা সুন্দর করে মুড়িয়ে পেঁচিয়ে পান দিয়ে আপনি রেখে দিবেন গরম কোনো জায়গায়। সেটা হচ্ছে ঘরের স্তূপ বা বাল্বের নিচে হতে পারে, বা যে কোনো জায়গায় যেখানে একটু হিট হবে সেই জায়গায়। কিন্তু মনে রাখবেন অবশ্যই যে মাঝে মাঝে পানি দিতে হবে। কিন্তু পানি শুকনো হয়ে গেলে, পানি ছাড়া হয়ে গেলে জার্মিনেশন আসতে একটু দেরি হবে। আর যদি পানি দেন 2-4 ঘন্টা পর পর একটু পানি দিতে হবে। উপরে পানি ছিটিয়ে দেবেন যাতে বীজটা সবসময় ময়েশ্চারটা থাকে, বীজটা যেন ভেজা ভেজা থাকে। তাহলে খুব সহজেই কিন্তু অঙ্কুর বের হবে। তো এইভাবে 2 দিন রাখলেই ইনশাল্লাহ অঙ্কুর বের হয়ে যাবে। 2 থেকে 3 দিন লাগতে পারে হাইস্ট, এর বেশি লাগবে না। তো আমার এই ব্ল্যাক রাইসগুলো আমি এইভাবেই অঙ্কুর করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে জার্মিনেশন রেট আমার মোটামুটি 90 থেকে 95% পর্যন্ত আসছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা এবং শুকরিয়া। তো আপনারা যদি এইভাবে করেন আশা করি সমস্যা হবে না, জার্মিনেশন খুব ভালো পাবেন। আর একটু জিনিস খেয়াল রাখতে হবে, এর আগে আপনি ওই পানিতে ভিজানোর সময় আপনি ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। ছত্রাকনাশক ব্যবহার করলে, পানিতে যদি ছত্রাকনাশক একটু ব্যবহার করবেন কার্বনডাজিম গ্রুপের, তাহলে সেক্ষেত্রে আপনার রোগ বালাইটা কম আসবে। ধানে করে নেওয়া ভালো। আর এ বিষয়ে বিস্তারিত জানতে পারেন ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও পাবেন কীভাবে ছত্রাকনাশক দিয়ে শোধন করা লাগে। আর আমার অন্য একটা এপিসোডে আমি এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনি এই ছত্রাকনাশক দিয়ে বীজকে শোধন করে নেবেন। তো আজকের ভিডিও যেহেতু বেশি লম্বা যাতে না হয়, এই জন্য আর ওই বিষয়ে আলোচনা না করব। তো এইভাবেই আপনি রাখার পরে 2 থেকে 3 দিনের মধ্যে আপনার জার্মিনেশন এসে যাবে। তারপরে আপনি জায়গা রেডি করে, জমি রেডি করে তারপরে আপনি সেখানে এই বীজতলায় বীজগুলো দিয়ে দিবেন এবং সঠিকভাবে পরিচর্যা করবেন। ইনশাআল্লাহ আপনাদের ফলন ভালো হবে আশা করি। আল্লাহ হাফেজ।